টুনির ডিম ফুটে বাচ্চা বের হওয়ার সময় হয়ে গেছে। ডিমে তা দিতে দিতে টুনি টোনার সাথে গল্প করছিল। টোনা, তুমি আজকে কয়েকদিনের খাবার একবারে নিয়ে আসবে। আমাদের তো ডিম ফুটে বাচ্চা বের হওয়ার সময় হয়ে গেছে। এখন তো আমরা বাচ্চা রেখে বাইরে যেতে পারবো না। টোনা খাবার খোঁজার জন্য বাইরে চলে গেল। কিছুক্ষণ পরই টুনির ডিম ফুটে বাচ্চা বের হলো। একটি বাচ্চা ছিল ফুটফুটে সুন্দর, কিন্তু আরেকটি ছিল কুৎসিত। দুইজনের চেহারার কোনো মিল ছিল না। আমার দুই সন্তানের গায়ের রং দুই রকম হলো কিভাবে? ঠিক আছে, কোনো ব্যাপার না, দুইজন তো আমারই সন্তান। টোনা সন্ধ্যায় ঘরে ফিরে আসলো। দেখো দেখো টোনা, আমাদের ডিম ফুটে বাচ্চা বের হয়েছে। কি সুন্দর ফুটফুটে বাচ্চা আমাদের। সুন্দর আর কোথায় দেখলে তুমি? একজনের দিকে তো তাকানোই যাচ্ছে না। ওকে তো আমার সন্তান পরিচয় দিতেই লজ্জা করছে। ওকে আমার সামনে থেকে নিয়ে যাও, আমি ওর মুখ দেখতে চাই না। তুমি এভাবে কেন বলছো? ও কি নিজের গায়ের রং নিজের হাতে বানিয়েছে? ওপরওয়ালার ইচ্ছে সব। টুনি কাঁদতে লাগলো। একটু পর আশেপাশের পাখিরা টুনির বাচ্চাদের দেখতে আসলো। সবাই একজনকে দেখে প্রশংসা করে আর অন্যজনকে দেখে কুৎসিত বলতে থাকলো। কালু, চলো খাবার খুঁজতে যাই। সকাল হয়ে গেছে, এখনো কিচ্ছু খাইনি। কালু আর কাকলি ঘর থেকে বের হতেই টুনির বাচ্চাদের সাথে দেখা হয়ে গেল। আজকে তো সারা দিনই খারাপ যাবে। এই, তোরা এখানে আসার আর সময় পেলি না? যা ভাগ এখান থেকে। টুনির বাচ্চা দুটো কাঁদতে কাঁদতে চলে গেল। আবার একটু পর টিয়ার সাথে দেখা হলো। আজকে তোদের মুখটাই সকাল সকাল দেখতে হলো। দিনটাই মাটি করে দিলি তোরা আমার। কিছুক্ষণ পর আবার কবুতরের সাথে দেখা হলো। এই টুকি, তুই একা একা বাইরে বের হতে পারিস না? তোর এই কুৎসিত ভাইকে সবসময় সাথে নিয়ে ঘুরিস কেন? ওর মুখ আমরা কেউই দেখতে চাই না। এটা কেমন কথা বললে তুমি কবুতর আন্টি? আমার ভাই কালো বলেও বাইরে বের হতে পারবে না? ও কি ইচ্ছে করে নিজের চেহারা কালো করেছে? আবার মুখে মুখে কথা বলিস? দাঁড়া, আজকেই তোদের বাবার কাছে গিয়ে নালিশ দিচ্ছি। কবুতর, কাক আর টিয়া টোনার কাছে আসলো। এই যে টোনা, শোনো তো, কথা আছে তোমার সাথে। তোমার ওই কালো বাচ্চাটাকে ঘরে আটকে রাখতে পারো না? ওর মুখ দেখলে আমাদের সারাদিনই খারাপ যায়। আমরা কেউ ওর মুখ দেখতে চাই না। টোনা সেদিন প্রচণ্ড রেগে গেল। বাসায় ফিরে টুনিকে বলল, টুনি, এই টুনি, কোথায় গেলে? কি হয়েছে, এত চিৎকার করছো কেন? চিৎকার করব না তো কি করব? কতবার বলেছি তোমার ওই কালো ছেলেকে বাইরে না পাঠাতে? আজকে সবাই ওর নামে নালিশ করলো আমার কাছে। ওর মুখ কেউ দেখতে চায় না। আর একবার যদি শুনেছি ও বাইরে গেছে, ওর পাখনা ভেঙে রেখে দেব আমি। ঠিক আছে, আমি ওকে আর বাইরে যেতে দেব না। টুকি আর টুকু আড়াল থেকে সব শুনে ফেলল। টুকু সোনা, বুঝতে পেরেছি মা, তোমাকে কিছু বলতে হবে না। আমি আর বাইরে যাব না কখনো। আমার জন্য তুমি আজকে বাবার কাছে অনেক কথা শুনলে। পরের দিন পাখিরা সবাই খাবার খুঁজতে বাইরে চলে গেল। টুকু ঘরে একাই ছিল। হঠাৎ করে জঙ্গলে আগুন লেগে গেল। কি ব্যাপার, এরকম পোড়া পোড়া গন্ধ কিসের? কারো ঘরে আবার আগুন লেগে গেল না তো? দেখি তো বাইরে গিয়ে। টুকু বাইরে গিয়ে দেখলো জঙ্গলে আগুন লেগে গেছে। তাই সে তাড়াতাড়ি নদী থেকে পানি এনে আগুন নিভিয়ে ফেলল। সন্ধ্যায় পাখিরা সবাই ঘরে ফিরছিল। ফেরার পথে তারা দেখলো অর্ধেক জঙ্গল পুড়ে গেছে। সবাই অনেক ভয় পেয়ে গেল। জঙ্গলে তো আগুন লেগেছিল। হায় হায় রে, আমাদের ঘর বাড়ি সব পুড়ে ছাই হয়ে গেছে। চলো চলো, তাড়াতাড়ি বাসায় গিয়ে দেখি ওইদিকে কি অবস্থা। পাখিরা বাসায় গিয়ে দেখলো তাদের কোনো ক্ষতি হয়নি। টুকু সোনা, তোর কিছু হয়নি তো? না মা, আগুন বেশি দূর ছড়িয়ে পড়ার আগেই আমি নদী থেকে পানি এনে সব আগুন নিভিয়ে ফেলেছি। টুকুর কাজে সবাই অনেক খুশি হলো আর নিজেদের ব্যবহারের জন্য লজ্জিত হলো। টুকু সোনা, তুমি আমাদের ক্ষমা করে দিও। আমরা আমাদের ব্যবহারের জন্য লজ্জিত। এরপর থেকে সবাই টুকুকে অনেক আদর করত। সবাই মিলেমিশে থাকতো।